শয়তানের দুটি সিংহের কথা হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা সূর্যোদয় এবং অস্ত যাওয়ার সময় নামাজ আদায় করার ইচ্ছা করো না, কারণ শয়তান তার শিং দুটি বের করে সূর্য উদয়ের সাথে এবং উভয়কে অস্তমিত করে সূর্যাস্তের সাথে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের এই সময় নামাজ আদায় করার কারণে প্রহার করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা মুনাফিকের নামাজ। সে বসে বসে সূর্যের অপেক্ষা করতে থাকে। অবশেষে সূর্য যখন শয়তানের দুটি সিংহের মধ্যবর্তী স্থানে অস্ত যাওয়ার কাছাকাছি সময়ে পৌঁছে, তখন উঠে 4টি ঠোকর মেরে নেয়। তাতে সে সামান্যই আল্লাহকে স্মরণ করে থাকে। মুশরিকদের একটি দল সূর্য পূজা করত, সুতরাং সূর্যের উদয় এবং অস্তের সময় তাকে তারা সিজদা করত, আর সেই সময় সূর্যের দিকে নিজেকে স্থাপিত করে তাদের পূজা নিজে গ্রহণ করত। এ কথা অন্য এক হাদিসে। আমর বিন আবাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তুমি ফজরের নামাজ পড়ো, তারপর সূর্য এক বল্লম বরাবর উঁচু হওয়া পর্যন্ত বিরত থাকো, কারণ তা শয়তানের দুই শিংয়ের মধ্যভাগে উদিত হয়। অর্থাৎ এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে এবং সে সময় কাফেররা তাকে সিজদা করে। পুনরায় তুমি নামাজ পড়ো, কেননা নামাজে ফিরেশতা সাক্ষীও উপস্থিত হন, যতক্ষণ না ছায়া বল্লমের সমান হয়ে যায়। অথবা নামাজ থেকে বিরত হও, কেননা তখন জাহান্নামের আগুন উস্কানো হয়। অতঃপর যখন ছায়া বাড়তে আরম্ভ করে, তখন নামাজ পড়ো, কেননা এ নামাজে ফিরেশতা সাক্ষীও উপস্থিত হন। পরিশেষে তুমি আসরের নামাজ পড়ো। অতঃপর সূর্য ডোবা পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকো, কেননা সূর্য শয়তানের দুই সিংহের মধ্যে অস্ত্র যায় এবং তখন কাফেররা তাকে সিজদা করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে মুখ করে বলেছেন, সাবধান, ওখানে আছে ফিতনা, যেখান হতে শয়তানের সিং উদয় হবে।